এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। আর কিছুদিন পরে ফুড এসআই পরীক্ষা, তাই এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কোশ্চেন কমন নিশ্চয়ই তোমরা পাবে। তো ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। কোশ্চেন নাম্বার 1, হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার, দ্য সলিউশনস উই হ্যাভ অ্যান্ড দ্য ব্রেক থ্রু উই নিড। বইটির লেখককে। দ্যাট মিনস কীভাবে অ্যাভয়েড করা যেতে পারে একটা প্রাকৃতিক বিপর্যয়কে, এবং যে সমাধানটা আমাদের হাতে রয়েছে আমাদের অগ্রগতির জন্য। বইটির লেখক হচ্ছেন বিল গেটস। উত্তর হবে বিল গেটস। অপশান বি ইজ দ্য রাইট আনসার। বিল গেটস হচ্ছে বইটির লেখক। নেক্সট কোশ্চেন, 42তম সমান্তরাল নিচের কোন দুটির সীমানা নির্দেশ করে? নিচের বলতে এই যে অপশানগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কোন দুটির সমান্তরাল সীমানা? নিউ ইয়র্ক ও পেনসিলভেনিয়া, ঠিক আছে, সীমানা নির্দেশ করছে 42তম সমান্তরালটা। নেক্সট, জেট স্ট্রিম কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? জেট স্ট্রিম কোন দিক থেকে কোন দিকে অপশানে দেওয়া রয়েছে, দেখো উত্তর হবে পশ্চিম থেকে পূর্বে। পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু জেট স্ট্রিমটা প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেন, ব্যাক টু ভেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন? দ্যাট মিনস বেদে ফিরে যান, গো ব্যাক টু ভেদাস পুরো কথাটা, এই স্লোগান কে প্রবর্তন করেন? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। উনি বলেছিলেন যে ব্যাক টু ভেদাস মানে বেদে ফিরে যান। নেক্সট কোশ্চেন, ক্যানকুন অন্তরীপ কোন দেশে অবস্থিত? অপশানে দেখো দেশগুলোর নাম দেওয়া রয়েছে, এদের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? ক্যানকুন অন্তরীপ। উত্তর হবে মেক্সিকো। মেক্সিকোতে অবস্থিত হয়েছে ক্যানকুন অন্তরীপ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মুরগুমা বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত? নিচে নদীগুলোর নাম দেওয়া আছে, এদের মধ্যে কোন নদীর উপর নির্মিত সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী নদীর উপর মুরগুমা বাঁধ নির্মিত হয়েছে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় কবে? মানে দিন যতটা হবে রাত্রিও ততটা, মানে দিন আর রাত্রি দুটো সমান। কত তারিখে পৃথিবীর সর্বত্র মানে সব জায়গায়? উত্তর হবে 21 মার্চ। 21 মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। নেক্সট, আইপিএল 2024 মানে 2024 সালের জন্য গুজরাট টাইটান্স টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে? আইপিএল 2024 সালের জন্য নিযুক্ত হলেন শুভমান গিল। শুভমান গিল উনি গুজরাট টাইটান্স টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় বা কত সালে? সঠিক উত্তর হবে 1919 সালে। ILO যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নেক্সট, ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটারে কত ডিগ্রি সেন্টিগ্রেড হারে তা উত্তাপ হয়? মানে ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটারে কত ডিগ্রি সেন্টিগ্রেড হারে উত্তাপ হয়? সঠিক উত্তর হবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ। নেক্সট, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এ ভারত কততম স্থানে রয়েছে? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারত রয়েছে 111তম স্থানে, ঠিক আছে, যেটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। নেক্সট, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2019 সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2019 এটা কোথায় অনুষ্ঠিত হলো? না জলন্ধর, পাঞ্জাবের জলন্ধরে এটা অনুষ্ঠিত হয়ে গেল। নেক্সট কোশ্চেন, সম্পর্কযুক্ত বিকল্পটি খুঁজে বের করুন। দেখো 22 এপ্রিল রয়েছে তোমার ওয়ার্ল্ড হেলথ ডে, আর 24 এপ্রিল সেটা কি বলতে হবে? এখানে অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে ন্যাশনাল ওমেন্স পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ডে 24 এপ্রিল। 22 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, 24 এপ্রিল এটা। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি নির্ধারণ করে না? ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI ব্যাংকটা কোনটি নির্ধারণ করে না? সঠিক উত্তর হবে প্রাইম লেন্ডিং রেট। প্রাইম লেন্ডিং রেট কিন্তু RBI ব্যাংক এটা নির্ধারণ করে দেয় না। নেক্সট কোয়েশ্চেন, মেরিট দ্রব্য কী? মেরিট দ্রব্যটা কি? অপশানগুলো দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে যে দ্রব্য সমাজের কাছে অতি প্রয়োজনীয় এবং সরকার এটি গ্রাহকদের কাছে পৌঁছে দেয়, মানে যেটা আমাদের প্রত্যন্ত একটা নিডেড থিং সরকার আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, এটাই হচ্ছে মেরিট দ্রব্য। নেক্সট, থিওজফিক্যাল সোসাইটির মূল উদ্দেশ্য কী ছিল? থিওজফিক্যাল সোসাইটির মূল উদ্দেশ্য কী ছিল?
কী ছিল? সঠিক উত্তর হবে প্রাচীন ভারতীয় হিন্দু ধর্ম ও ঐতিহ্যের শ্রেষ্ঠত্বকে পুনঃপ্রতিষ্ঠা করা, মানে পুনরায় আবার প্রতিষ্ঠা করা। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে ফিনান্সিয়াল মার্কেট ডিপার্টমেন্ট চালু করে? আরবিআই ব্যাংকটা ফিনান্সিয়াল যে মার্কেট ডিপার্টমেন্টটা ওটা কবে চালু করেছিল? সঠিক উত্তর হবে 2005 সালের 6ই জুলাই। দেখো ডেটগুলো কিন্তু খুব কনফিউজিং দেওয়া আছে। 2005 সালের 6ই জুলাই কিন্তু রাইট অ্যান্সার হবে। নেক্সট, টাইপ মেটালে কি কি থাকে? টাইপ মেটালে কি কি থাকে বা কিসের মিশ্রণ, কোন কোন ধাতুর মিশ্রণ হচ্ছে টাইপ মেটাল? সঠিক উত্তর হবে লেড, টিন ও অ্যান্টিমনির মিশ্রণ হচ্ছে টাইপ মেটাল। মানে লেড, টিন আর অ্যান্টিমনি মিশে যে একটা মিশ্রণ হয় ওটা হচ্ছে টাইপ মেটাল। নেক্সট, মোটরে নিচের কোনটি সংগঠিত হয়? নিচের কোনটি বলতে এই যে অপশানগুলো দেওয়া রয়েছে কোন শক্তিতে রূপান্তরিত হয় সেটাই জানতে চেয়েছে। উত্তর হবে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। মোটরে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় অবস্থিত? ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল, অপশানগুলো দেখো, রাইট অ্যান্সার ইজ নারায়ণঘাট। নারায়ণঘাটে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল, অপশান বি। নেক্সট, ওয়ার্ল্ড সায়েন্স ডের এবছরের থিম কি? ওয়ার্ল্ড সায়েন্স ডের এবছরের থিম কি? অপশানগুলো দেখে নাও কী কী রয়েছে। রাইট আনসার ইজ অপশান ডি, বিল্ডিং ট্রাস্ট ইন সায়েন্স। এটাই হচ্ছে ওয়ার্ল্ড সায়েন্স ডের এবছরের থিম। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন শহর থেকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কোস্টা সেরেনা ভেসেলের প্রথম যাত্রার সূচনা করলেন? সঠিক উত্তর হবে মুম্বাই বন্দর থেকে, মুম্বাই শহর থেকে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন বিদেশি সংস্থা প্রথম সংস্থা হিসেবে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি লাভ করল? সঠিক উত্তর হবে অপশান বি, সাদ এবি। এই বিদেশি সংস্থাটাই প্রথম কেন্দ্রীয় সরকার থেকে অনুমতি লাভ করলো বিদেশি বিনিয়োগের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে। নেক্সট, দ্য হিন্দু বিজনেস লাইন চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড এর 5ম সংস্করণে কোন প্রতিষ্ঠানকে চেঞ্জ মেকার অফ দ্য ইয়ার 2023 শিরোপায় ভূষিত করা হলো? সঠিক উত্তর হবে অপশান এ, আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একেই হচ্ছে 2023-এ চেঞ্জ মেকার অফ দ্য ইয়ার শিরোপায় ভূষিত করা হয়েছে। নেক্সট, কুইজ এশিয়ার ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ কোন প্রতিষ্ঠান ভারতে শীর্ষস্থান অর্জন করেছে? সঠিক উত্তর হবে অপশান বি, আইআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজ এই যে এশিয়ার ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে। নেক্সট, কমিউনিটি উদ্যোগ ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটাকে বলা হচ্ছে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এক্সিলেন্সের জন্য সম্প্রতি কোন সংস্থা মহাত্মা অ্যাওয়ার্ডস 2023 পুরস্কার জিতল? উত্তর হবে ইউএসটি মহাত্মা অ্যাওয়ার্ডস 2023 এই পুরস্কারটা জিতল। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় সরকার চেন্নাইয়ের আরবান ফ্লাড মিটিগেশন প্রজেক্টে কত টাকা বরাদ্দ করেছে? কেন্দ্রীয় সরকার চেন্নাই যে এই প্রজেক্টটা হলো মানে আরবান ফ্লাড মিটিগেশন, এটা কত টাকা বরাদ্দ করেছে? সঠিক উত্তর হবে 561.29 মানে 29 কোটি টাকা, 561.29 কোটি টাকা। নেক্সট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি জিও পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড শেয়ারের পরিমাণ কমিয়ে কত করেছে? জিও পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড একটা শেয়ার ছিল, ওটার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। কত পরিমাণে? 23% কমিয়ে দেওয়া হয়েছে শেয়ারের পরিমাণটা। নেক্সট, সম্প্রতি কে চ্যাভেলিয়ার ডি লা লেজিয়ন ডি অনার এ ভূষিত হলেন? কে এই অনারটা ভূষিত? চ্যাভেলিয়ার ডি লা লেজিয়ন ডি। সঠিক উত্তর হবে অপশান ডি, VR লালিথাম্বিকা। VR লালিথাম্বিকা এই অনারটাতে ভূষিত হলেন। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত থ্রেড বাই থ্রেড দ্য এস কুমার স্টোরি এই গ্রন্থের রচয়িতাকে? যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, থ্রেড বাই থ্রেড দ্য এস কুমার স্টোরি এই গ্রন্থের রচয়িতা হলেন অপশান সি, সাথোয়া সারন। সাথোয়া সারন হচ্ছে থ্রেড বাই থ্রেড দ্য এস কুমার স্টোরি এই গ্রন্থের রচয়িতা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আর নতুন নতুন ভিডিও